মা আপনি আমাকে চোর কইলেন, তোরে স্যার বলতে কি কব? কষ্ট পাইছি মা, খুব কষ্ট পাইছি। আপনি জানেন না মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। আপনি আমার কাছের মতো মন ভাঙি চুরমার করে ফেলা দিচ্ছেন, আর এই মন একবার ভাঙি গেলে আর কোনোদিনও জোড়া লাগে না মা। মামা তোমার জামাই ঠিকই কইছে। মামা যে বাড়িতে আমার মতো চোরকে অপমান করা হয়, কি দিয়ে কি কও? সত্যি কথা কও। হয় করছি। মা আমার মতো চোরকে আপনি অপমান করছেন, ঠিক কইছি না? ওই না, ভালো করে কও। ভালো করি আর কি কব? হ্যাঁ, আমি চোর হলেও আমি মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। আমার মতো সোনাধারী জামাই এক আমাকে চোর কয়, এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। মা তোমার জামাই যদি আজ এই বাড়ি থেকে চলে যায়, তুমি আমার মুখ দেখতে পাবে না আর কোনোদিন। তোর মুখ দেখতে পারবো না? তোর মুরগি খাওয়া হয়েছে নাকি? মুখে কিচ্ছু হয় নাই। আজ আমি তোমার জামাই সাথে বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন পাওয়া ভালো বলো তোমার বাড়ি। ও মা, তোমার জামাই তো এদের আটকা, নাহলে চলে গেলে মানেও। যাবো না কি করবো? হ্যাঁ যাবো না কি করবো? আপনি আমাকে চোর কাছে কিসের জন্য? আমি চোর নাকি? ছেড়েন দেখ, ছেড়েন, আমি চলে যাবো। আমি চলে যাবো। আমি এসব আমি কি দেখতেছি? আমার কলা আর মাটি শরীর সব নিয়ে যাচ্ছে। দেখি ব্যাগে কি আছে। আরে চোর জামাই করোটো নালিছে রে, কয়লা লিছে, আমার অটো চলা চালু নালিছে রে। আরে চাল চাল সব নিলিছে হলি বিরা গেলিছে রে। আরে চোর জামাই। মা ধরা যখন খাই গেছি, মিথ্যে কথা কয়ে লাভ কি? এগুলি নিবেন না, প্রবলেম। আরে দাদা ভাই, সকাল সকাল বাদ চলে যাচ্ছ নাকি ব্যাগ বুক গোছালিয়ে? দাদা ভাই তোর সাথে তো ভালো করে গল্পই কোয়া হইল না। আমার গল্প শুনলে তোর ভাঙা মন ভাঙা হয়ে যাবি রে দাদা ভাই। আরে লাতিন, দাদা ভাইয়ের মুখ বেজির মতন করে। দাদা তোমার নাতিন জামাই তোমার আঠাবানি গল্প শুনাইয়া ভাঙা মন টাঙা করে দাও গা। হ্যাঁ দাদা ভাই চল। দাদা ভাই আয়, আজ তো কিছু আটাপানি গল্প শোনাবো। কে দাদা, দেখি তোমার কি আঠাবানি গল্প আছে, শোনাও দেখি। তাহলে তোকে একটা জিনিস খাওয়াই। এই দে দাদা ভাই, এইটি যদি তুই খাস তোর ভাঙা মন চাঙা হয়ে যাবি দাদা ভাই। এই আদারি গাছ গুছ আমার খাওয়া লাগবে না, ও তুমি খাও গা। এমনি সকাল সকাল আমার মাথা নষ্ট হয়ে রয়েছে, সকালবেলা তুমি একটা সুতি পর্যন্ত লড়াইবির পারিনি। কি কইলু দাদা ভাই? কিচ্ছু না দাদা, কি বাল দিলাই নিশি কিচ্ছাও? দাদা ভাই, এসব শিকড় মিকর বাদ খাও তো। তোমার কি আঠাবানি গল্প আছে, তাড়াতাড়ি খাও। তাহলে শোনো, আমার বিয়ের দিন দাদা ভাই শ্বশুরের একটা বড় গরু হুর হুর করে টানি নিয়ে বাগানের মধ্যে গেছি। দোলা ভাইয়ের লাগে আমি বেচতে পারি নাই দাদা ভাই। দাদা এসব গল্প বাদ দাও তো, অন্য গল্প করো। তাহলে আর একটা গল্প শোন দাদা ভাই। ফেরনি দিন যখন আমি শ্বশুর বাড়ি পা দিছি, দেখি আমার শাশুড়ি বরকি খাওয়াচ্ছে। যখনই তোর দাদির সাথে আমার শাশুড়ি কথা করছে, এর মধ্যে আমি পিছন থেকে ছাগল হুর হুর করে টানিলি চলে গেছি দাদা ভাই। তারপরে আমার শাশুড়ি পিছন থেকে আসি আমার ঘাড় চাপি ধরছে দাদা ভাই। বাদ দাও তো দাদা তোমার এইসব আঠাবানি গল্প। ভালো কোনো গল্প থাকলে কও, না হলে চলো বাড়িতে যাই, খিদে লাগছে। তাহলে চল দাদা ভাই বাড়িতে যাই। কে রে,
আমার লাঠি গেল কোনে? হ্যাঁ লাঠিকে তুমি বাল লিয়াই চাও, লাঠি আনা নাই কিচ্ছু নয়, লাঠি খোঁজ করতেছে। চলো বাড়ি যাই। ও দাদা, ও দাদা, গরম ভাত ঠান্ডা হয়ে গেল, তোমার নাতিন জামা একসাথে করে চাইতে খায়ালে। আরে লাঠি, আমার লাঠিটা দেখছো না? কে বউ, তুমি আমার দিকে আবার টাকা আসাও কে? লাঠি আমি লিছি নাকি? লাও না, তুমি দাদার লাঠি লাও না, তুমি দাঁড়াও তো। তুমি সবসময় আমার কাছে ইয়ার কি ঠাট্টা করো না? তুমি দেখো তো আমার কাছে লাঠি আছে না, দেখো। লাও না তুমি, না লাও নাই। এটা কি? আরে দাদা ভাই, কুত্তার কাছে আসি আমি গুর গল্প করলাম। আরে দাদা, তোমার সাথে একটু রহস্য করলাম, দেখলেন তোমার চোরের টেলিং কিরকম লেওয়া আছে। হ্যাঁ, খুব একটা নাই। ওটা যাই যাই দিয়ে চলো। আরো কি দোলা ভাই, এলাকার নতুন জামাই হলেন, শুনলাম আপনার হাত নাই খুব লড়ে। আমার হাত লড়ে মানে কাট কি করেন আপনি? দান সরেন তো, আমি চা খাবি যাবো, সরেন। আচ্ছা দাঁড়ান, চার দোকান তো এই মুখ, এই দিক তো আপনার শ্বশুর বাড়ি। দোলা ভাই, এত প্যারা নিচ্ছেন কে? শুনলাম আপনার হাত নাই কাম কাজের জন্য খুব লড়ে, আর এলাকার মানুষের মুখে মুখে তো আপনার প্রশংসা। তাই নাকি? হ্যাঁ? আরে ভাই, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, বুঝছেন? আচ্ছা একটু মজা করি। হ্যালো, আমি তো আমি সবসময় হাসি খুশি দেখি। আরে বাবা, হাসি খুশি থাকলে হাত ভালো চলে, বুঝছাও? মানে আরে আন্টি, আপনি বিট পাইছিলেন নাকি? হ্যাঁ, হ্যালো, যাই কোন, আপনার হাতের আংটি এখন খুবই সুন্দর হয়েছে। এই সুন্দর হবিলে বাবা, সুন্দর জায়গায় হাত চালাইলে সুন্দর জিনিস পাওয়া যায়। লেখাপড়া করে ঠিক মতো, বুঝছো বাবা? যাও যাও। আমার বাড়িতে এসে বেড়াবেন। রে মমিন নাকি রে? দোলা ভাই, আপনি তোর কে মিষ্টি লিয়া রে, তুই আমাকে দিয়ে পোলাচ্ছ নাকি? না। তোর হাতে এগুলি কি? মেলা গেছিস তো কোথায়ছু? কোন দিন মারছো এগুলি? দোলা ভাই শোনেন, আপনি কিন্তু আমার মেলা বাধা বিঘ্ন করছেন। বিয়ের একটা দিন, সেদিন আমাকে বাধাইছেন, আজকেও আমাকে মেলা যন্ত্রণা দিচ্ছেন। যে আপনি এই মিষ্টি কুমলালি কোনে যাচ্ছেন? তোর শ্বশুর বাড়ি যাচ্ছি, তোর শৌরি আমাকে কবে দিন ফোন দিচ্ছে আসার জন্য। তাই নাকি? তো জান গা। তো তুই যাবলো? না, আমি চা খাবো। আরে তোর শ্বশুর বাড়ি, আমি তোর সারা দাবির বাড়ি, চল আমার সাথে। আমি আমার শ্বশুর বাড়ি যাবো, ঠিক আছে দোলা ভাই, কিন্তু মিষ্টি কুমলা আমার হাতে আগে দেওয়া লাগবে জানি। হ্যাঁ, বানরের হাতে আমি খুনতা দিই। হ্যাঁ, যে বালের একটা দিন মিষ্টি নিয়ে আবার পারি উঠতে যাচ্ছে। বলেন ভাই। তোর বেলা শালা ভালো হলো না। দা, তোর শ্বশুর আমার ফোন দিছিল, তোর শ্বশুর বিদেশ থেকে আসতেছে, যা রিসিভ করি লিয়ে যা। শ্বশুর আসতেছে? হয়, আচ্ছা যা। যা, তোর শ্বশুর বাড়ি দেখি শুনে লিয়ে আসিস। তাহলে এতদিন পরে দেশে আসলাম, গ্রামের একটা ছেঁচড়া চোরও মরে নাই। তাহলে আমি বাড়িতে কি জবাব দেবো নে? রে বেটা, তুই যে এত টাকার জিনিসপাতি হারা তুই আইলু, ওই চোর বেটা শালার মুখ দেখতে পাইসনি নাকি? ওই চোরের মুখ তোমার মতোই দেখা যায়। কি কস তুই? তুই আর এই দুঃখের সময় সুখের আগুন ঢালিস না।
শালা তোর বেটা শালা পাইলে কি যে করবো আব্বা। আব্বা এই দেখেন এই শালা চোর বেটা শালা আমার ব্যাগ নিচ্ছে আব্বা, ওই দেখেন আমার ব্যাগ। জামাই